হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম ঘুরতে ঘোরাতে। আমি মহু, আমার আর একটা নতুন ভিডিওতে সকল বন্ধুদের জানা ওয়েলকাম। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো সবাই সুস্থ আছো এবং ভালো আছো বলে না তোর কৃপায় আমরাও বেশ ভালো আছি। তো চলো আজকে কিন্তু ব্লগটা আমি এখন স্টার্ট করছি। অ্যাকচুয়ালি রান্নাবান্না হয়ে গিয়ে ঠাকুর চান করে পুজো টুজো দেওয়া হয়ে গেছে, দিয়ে আমি এখন খেতে বসবো। আমি আর মিস্টার মণ্ডল দুজনেই খেতে বসবো, আর আমাকে খেয়ে এখন বেরোতে হবে। মিস্টার মণ্ডল মতো বেরিয়ে যাবে। আর রান্না কি যা যা করেছি সেটা শেয়ার করেছি। রান্নার ভিডিও তাড়াতাড়ি করতে পারিনি আজকে। কুমড়ো আলু পটল একটা সবজি বানিয়েছি। এখানে হচ্ছে সর্ষে পোস্ত বাটা দিয়ে বেগুন দিয়ে আর আর রুই মাছ, আর ওটা বাটা মাছ দিয়ে একটা কারি টাইপের করেছি। আর এটা হচ্ছে পেঁয়াজ দিয়ে পোস্ত দিয়ে চিংড়ি ভাজা, টক দই। এটা হচ্ছে আমাদের লাঞ্চের মেনু। আর এখন খেয়ে দিয়ে তারপরে কিন্তু আমরা বেরিয়ে যাব। আর অ্যাকচুয়ালি আমরা আজকে আমার যেখানে যাওয়ার ইচ্ছা নেই, কিন্তু সেখানে আজ যেতে হচ্ছে, কিছু করার নেই। চলো সাথে থাকো। ফাইনালি কিন্তু আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে, আর এখন যাচ্ছি, হাঁটছি। হেঁটে আমাকে অল্প একটু যেতে হবে, মিনিট 3 যেতে হয়। তারপরে কিন্তু আমি চলো, অ্যাকচুয়ালি এমন কিছু মানুষের সময় হয় না যে আমরা যাব না বা করব না, বা ওই জায়গাটা আমি আজকে না গেলেও চলবে, এমনটা আমাদের হয় না যে আজকে না গেলেও চলবে। কিন্তু বাট এমন কিছু সময় পড়ে যায় যে যেতে হয়, যেতে বাধ্য হয়। তো সেটাও আমার সাথে হয়েছে। কেন কি যাব না ভেবেও যেতে হচ্ছে, এই এমনটা একটা ব্যাপার। চলো এখন যাই, কোথায় যাই যতটুকু পারি অবশ্যই শেয়ার করব। আর আমাদের যেখানেই যাই না কেন, আমাদের এই ক্রসিং লেভেল, আমাদের কিন্তু এই ক্রসিং লেভেল পার হতেই হয়। যে রাস্তায় ধরি না কেন ক্রসিং লেভেল আমাদের পার হতে হয়। এই যে একটা যাচ্ছে মালগাড়ি, আর আমাদের এরকম ক্রসিং লেভেলে কিন্তু সিকিউরিটি আছে সবসময়। এখানে কিন্তু যত্ন সহকারে গেটটাকে দেখা হয়। এই গেটে কিন্তু সিকিউরিটি সব সময় থাকে। তো গাইস, এরপর কিন্তু আমি বিটি রোডের থেকে কিন্তু একদম একটা অটো ধরে নিয়েছি। আর এই যে আমাদের যাচ্ছে অটো, আর এটা হচ্ছে বিটি রোড, একদম কলকাতার সঙ্গে যুক্ত। সব সময় এই রোডটাই আমাদের সব সময় যেতে হয়, সব জায়গায় মেন রোড এটা আমাদের। তো যাই হোক, আমি এখন অটো ধরে যাচ্ছি আর সোজা চলে এসেছি। দেখো এই জায়গাটা কিন্তু খুব খতরনাক জায়গা। দেখতে যতটা ভালো, কিন্তু একটু 19-20 হলে মানুষের হয়ে গেল। তো কি আর বললাম না, কি হলো সেটা আর বললাম না, বাকিটা বুঝে নিও। কেন কি মানুষকে খুব সাবধানে এই জায়গাটা পারাপার হতে হয় রাস্তাঘাট। এটা 4 মাথা মোড়, চিড়িয়া মোড়। চিড়িয়া মোড় নামটা হচ্ছে চিড়িয়া মোড়, কিন্তু 4টে মাথা। চারিদিক দিয়ে গাড়ি যাতায়াত করে, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, প্রচুর জ্যাম, মানে সব সময়ের জন্য জ্যাম, কোনো সময় খালি থাকে না এই জায়গাটা। তো যাই হোক, সবাইকে একটু সাবধানে যাতায়াত যাতে করতে হয়, সবাইকে এটা সতর্ক রাখতে হবে। তো আমি এখন যাচ্ছি এখান দিয়ে, এখানে নেমে গেছি অলরেডি কিন্তু আমি। তো গাইস, আমি ওই যে বললাম না চিড়িয়ামোড়ে নেবে কিন্তু আগে আমার কিছুটা আগে আরেকটু যেতে হয়। গিয়ে আমি কিন্তু ব্যাংকের কাজ করেছি, অল্প সময় নিয়েছে যদিও, ওখানে আমার একটা দরকার ছিল। কাজটা সেরে এবার আমি যাচ্ছি আর একটা জায়গায়। আর ব্যাংকে সবসময় তো ভিডিও শ্যুট কিছু কিছু ব্যাংক অবশ্যই করতে দেয় না, সবাই জানো। আর কিছু কিছু চেনা জানা মানুষ থাকলে সেই ব্যাংকে অল্প একটু আধটু শ্যুট করতে দেয়, তো সেরকমভাবে না। তো যাই হোক, আমি এই যে ঢুকে যাচ্ছি আর একটা জায়গায়, এখান দিয়ে উঠে যেতে হবে আমাকে। আর দেখো পুজো প্যান্ডেলের কিন্তু একটা সুন্দর বড় এখানে পুজো হয়, বিশাল বড় দুর্গা পুজোর প্যান্ডেল। এই পুজোটা কিন্তু সব মানে এখানকার এই যে মাঠটা দেখছো না, আর কদিন পরে হাতে গোনা কটা দিন আছে মা দুর্গা আসছে। আর এই প্যান্ডেলটা বিশাল বড় প্যান্ডেল হয়। তো প্যান্ডেল এখনও বাঁশ দিয়ে এখনও সুন্দরভাবে ডেকোরেশন হচ্ছে, যেটার কাজ এখনও বাকি আছে যদিও। তো সেক্ষেত্রে প্যান্ডেলে এই যে চলছে কাজকর্ম। আকাশের ভিউটা দেখে নাও, জাস্ট অসাধারণ। মা দুর্গা আসছে আর হাতে গোনে কয়েকটা দিন বাকি আছে। তো এই মাঠটা তখন সুন্দরভাবে কিন্তু মানুষের কয়েকটা দিন সুন্দরভাবে আলোয় আলোকিত হবে। এছাড়া মানুষের সমাগম হবে। এই জায়গাটা একদম গমগমে ভাব। এই জায়গাটাকে অ্যাকচুয়ালি হিন্দু স্কুলের মাঠ বলে। তো স্কুল আছে অ্যাকচুয়ালি, যে প্যান্ডেলটা হয়েছে না ওর পাশেই কিন্তু স্কুল আছে। তো যাই হোক, সবটাই শেয়ার করে দিলাম। দেখো ভিউটা জাস্ট অসাধারণ। তো গাইস, এখানে এসছি ব্লাউজ অর্ডার দিতে, বুঝতে পারছো? কেন কি আমার 1 বছর ধরে 3টে ব্লাউজের পিস বাড়িতে পড়েছিল, আমার মনেই ছিল না যে ওগুলোকে বানাতে দিতে হবে। তো এখন তো কোনো দোকান নেবে না, সব দোকানই নেওয়া বন্ধ করে দিয়েছে। বিশেষ করে পুজোর সামনে চলে এসছে। তো এই দিদির দোকানটা এসছি, এই দিদির দোকানে কিন্তু আমি ফার্স্ট টাইম আজ বানাচ্ছি। শুনেছি খুব ভালো বানায়, যার জন্যই আমার আশা। তো উনি প্রথমে বলেছিলেন চেষ্টা করব দেওয়ার আগে, পুজোর আগে আর কি দেওয়ার চেষ্টা করবো। তো অনেক রিকোয়েস্ট করতে বললো, ঠিক আছে পুজোর 2 দিন আগে হলেও দিয়ে দেবো। তো যাক 2 দিন বা 5 দিন এরকম বলেছে।
তো যার জন্যে আমি এখানে ভরসা করে দিতে এসেছি। ব্লাউজগুলো যদি না কাটাই না, এই যে 3-3টে ব্লাউজের পিস দেখো, মানে আমার এটা পড়েছিল, আমার মনেই নেই যে এগুলো বানাতে হবে, মানে এত কাজের চাপে আমি ভুলে গেছি। তো আজকেই আমি কিন্তু এখানে বানাতে এসেছি ফার্স্ট। আর এই দোকানটার নাম হচ্ছে 7 স্টার লেডিস অ্যান্ড জেন্টস টেলার্স, এখানে কিন্তু বানানো হয়। তো গাইস, আমি যেখানে ব্লাউজ বানাতে দিলাম ওর নিচেই কিন্তু এটা হচ্ছে শান্তি মার্কেট বা শান্তি বাজার বলতে পারো। এইখানে কিন্তু কিছু দোকান বন্ধ হয়ে গেছে আর কিছু দোকান খোলা থাকে। এটা প্রতিদিনই হয়, আর পুজোর সময় তো বিশেষ করে সারাদিনই খোলা থাকবে। আর এখানে কি বলো তো, এখন কিন্তু বিকেল হয়ে গেছে, তো ওই জন্যে কিছু এগুলো যেগুলো দেখছি এগুলো মুদিখানার দোকান, বিভিন্ন ধরনের মুদিখানার যেসব হয় না এইসব দোকান। এছাড়া শাড়ি জামা কাপড়ের দোকান তো সবসময় খোলা থাকে, সেই দিকটা এই দিকটা পড়ে, এই দিকটা সব দেখো, এই দিকটা সব খোলা আছে। তো এখন বিকেল হয়ে গেছে, আমি এখান থেকে আবার 2-একটা জিনিস নেব, নিয়ে আমি তারপরে আবার অন্য জায়গায় যাব। মানে আজকে বিকাল কতটা টাইম হবে বাড়িতে আমি জানি না, চেষ্টা করবো একটু তাড়াতাড়ি যাওয়ার, দেখি এবার কেনার উপর ডিপেন্ড করছে সব কিছু সময়। তারপর কিন্তু আমি কয়েকটা টুকিটাকি 2-3টে জিনিস কিনেছি, কিনে আর আমি এখন যাচ্ছি এখান থেকে, এই মার্কেটের থেকে বেরিয়ে যাচ্ছি, শান্তি বাজার যে বলে না, ওই বাজার থেকে আমি বেরিয়ে যাচ্ছি। আর রাস্তায় তো এখন ভিড় সবসময় থাকে বলেইছি আগে থেকে। তো সব থেকে বড়ো কথা কী বলো তো, আকাশটা কিন্তু সত্যি শরতের আকাশ দারুণ লাগছে। এবার এই যে আমি যাচ্ছি না, এটা কিন্তু ব্যারাকপুর স্টেশনের দিক হবে, এখনও যাইনি যদিও, অনেকটা বাকি আছে, যাচ্ছি এখন। তো এদিকে আবার বেরিয়েছি যখন, আজকে কিছু কেনাকাটার যতটা পারবো টুকটাক দরকারের যেগুলো বিশেষ দরকার সেগুলো একটু কিনে নেবো, এরকম একটা চিন্তাভাবনা করেই নিয়েছি। কেন কি সবসময় বেরোই যেটা নিজের কাজের জন্য বেরোই, আবার চলে আসি, সবসময় কেনাটা হয় না। ওই বলে না, একদম বাড়ির সামনে গাড়িতে উঠি বা কোনো জায়গায় যেখানে যাবো সেখানে নামি, এরকম একটা ব্যাপার। তো আজকে এখানে কেনাকাটা করেই কিন্তু বাড়ি ফিরবো। তো গাইস, অবশেষে কিন্তু এই যে একটা ফুলের দোকান, এই দোকানটার মধ্যে কিন্তু অনেক কিছু গিফট দেওয়ার জিনিস পাওয়া যায়, প্রচুর ভ্যারাইটিস কালেকশান আছে। তো আমি এখানে ঢুকে পড়েছি 2-একটা জিনিস নেব বলে অ্যাকচুয়ালি। তো দেখছো এর ভিতরে কিন্তু সুন্দর সুন্দর মডেল, কিন্তু মানে যে শোপিস টোপিসে বলে না, এরকম ধরনের প্রচুর জিনিস আছে। আর ফুলের তো কালেকশান প্রচুর আছে। তো আমার এখান থেকে 2-একটা জিনিস নেওয়ার ব্যাপার আছে। আর অ্যাকচুয়ালি কী বলো তো, এই কেনাকাটা করব বা এরকম কোনো কাজের মধ্যে বেরোলে তখন কিছু জিনিস কেনা যায়, না হলে না আলাদা করে বেরিয়ে যে কিনতে যাব সেই সময়টা কিন্তু আমার হয়ে ওঠে না, সব সময় একদমই হয় না। তো আজকে যখন এইসব কাজের জন্য, মানে এটা বলা চলে না 12 মিশালি কাজ আমার আজকে যেটা হচ্ছে, মানে সব কাজ, সব ধরনের কাজ হচ্ছে, নিজের সংসারের, পরিবারের, কারোর কিছু কেনা, আমার কিছু বানাতে দেওয়া, এরকম একটা ব্যাপার আজকে চলছে। যাই হোক, এরকম একটা মাঝে মধ্যে যদি এরকমও হয় ভবিষ্যৎটা, তো কিন্তু বেশ মনটা ভালো থাকে। কি বলো তো, সবসময় একঘেয়েমি কাজ করতে করতে না জীবনটাও যেন আমার সেই কী বলো বোরিং লাগে। তো যাই হোক, এখানে জিনিস 2-একটা নেবো, ফুল তো নেবই, এছাড়া আর কি নেওয়া যায় দেখি। তো গাইস, এই দোকানটা কিন্তু আমার অনেক পরিচিত, এখানে অ্যাকচুয়ালি অধিকাংশ দোকানই কিন্তু আমার বেশ পরিচিত। তো সেক্ষেত্রে এরা আমাকে এমনিতেই খুব সম্মান দেয় এবং ভালোবাসে বলতে পারো। তো সেক্ষেত্রে আমি যখন কিনি এখান থেকেই কিনি, বেশিরভাগ সময় আমার ঘর সাজানো অনেক জিনিস কিন্তু এখান থেকে কিনেছি আগে। তো এই দেখো কি অপূর্ব একটা শিবের মূর্তি আছে, গণেশের মূর্তি আছে, মা দুর্গার মূর্তি আছে, রাধা কৃষ্ণের মূর্তি আছে, অনেক ধরনের এরকম মূর্তি আছে। আর এগুলো কি বলতো, অনেকে বলে না সাদা যেটা পাথর বলে না, সেই পাথরের। আর দেখো মা দুর্গার মূর্তিটা কি অপূর্ব না, দারুণ দারুণ কিন্তু মূর্তির কালেকশান আছে এই দোকানটা। অবশ্যই তোমরা পারলে যদি আসো এই দোকানটা এসো, কিন্তু ভ্যারাইটিস কালেকশান। একটা বুদ্ধ মূর্তি আছে, দেখো অনেক ধরনের জিনিস এখানে আছে। আমার এর মধ্যে কোনটা পছন্দ একটা নেব এরকম ইচ্ছা আছে, দেখি। তো গাইস, ওই যে দোকানটা দেখছিলাম না, ফুল আর কিছু জিনিস শোপিস টোপিস কি যদি কেনা যায়, তো সেটা আমি 2টো জিনিস কিনেছি। কিনে এখন আমি হাঁটা পথ ধরেছি, আর গাড়ি টাড়ি যাচ্ছে। এখন পড়ন্ত বিকেল, কিন্তু রোদ্দুরটা আছে, পড়ন্ত বিকেলের যে রোদ্দুরটা হয় আর কি। আর এই সময়টা রাস্তাটা একটু খালি হয়, এই রাস্তাটা হচ্ছে SN ব্যানার্জি রোড, আর এটা আমি যাচ্ছি স্টেশনের দিকে। তো এই সময়টা একটু খালি হয়, তারপরে 5:30-6 থেকে আবার বেশ আস্তে আস্তে বেশ ভালো রকম ভিড় হয়ে যায়। তো আকাশের ভিউটা দেখে নাও, রোদ্দুরটা অনেকটা পড়ে গেছে এই আর কি।
আর এখন তো বলা যায় না কখন বৃষ্টি হচ্ছে আর হঠাৎ করে রোদ্দুর পড়ছে, এরকম একটা সিজন চলছে এমনিতেই। তো গাইস এবার কিন্তু আমার মোটামুটি সবই যা যা নেওয়ার বা কেনার ছিল, টুকিটাকি জিনিস বলবো না, বেশ কয়েকটা একটু ভারী জিনিস আর কিছু জিনিস টুকিটাকি ছিল, সেগুলো কিনে এখন আমি চলে যাচ্ছি, এবার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব। আর এটা হচ্ছে স্টেশন, ব্যারাকপুর স্টেশনের পাশ দিয়ে রাস্তা আছে। আর এই যে ব্যারাকপুর স্টেশনের একদমই স্টেশনের সংলগ্ন কিন্তু একদম মন্দির, বজরংবলীর মন্দির। তো বজরংবলীর মন্দিরে এখানে প্রতিদিনই ঘটা করে পুজো হয় 2 বেলায়। আর আমি এটা অ্যাকচুয়ালি যখন আমি এই দিক দিয়ে আসি এখানে প্রণাম করে অন্য দিক দিয়ে যাই, আর আজকে যেহেতু অন্য দিক দিয়ে ঢুকেছি এই দিক দিয়ে আজকে আমি বেরিয়ে বাড়ি যাব, এই হচ্ছে ব্যাপার। তো এখানে যাওয়ার এখন আমি বাড়ি যাব, তো বাড়ি যাওয়ার সময় ভগবানকে একটু বজরংবলীকে একটু পুজো দিয়ে একটু প্রণাম করে আর কি যাব। তো গাইস বজরংবলীকে পুজো দিয়ে আমি এখন সোজা বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি, কেন কি এবার বাড়ি যেতে হবে, বিকেল হয়ে গেছে অনেকক্ষণই। তো ওই দিকে দেখো একটা ট্রেন যাচ্ছে, অ্যাকচুয়ালি এটা শিয়ালদা থেকে অন্যদিকে যাচ্ছে, কোন দিকে ট্রেন আমি বলতে পারবো না কারণ অ্যানাউন্সমেন্ট আমি শুনিনি ঠিক পার্টিকুলার। আর যারা আমার দূরের বন্ধু ব্যারাকপুর স্টেশন দেখোনি এখনও পর্যন্ত, তোমরা দেখে নাও ব্যারাকপুর স্টেশনটা, যতটুকু পারলাম সামনে থেকে শেয়ার করে দিলাম। আর ভিউটা কিন্তু দারুণ লাগে, এরকম ট্রেন গেলে পাশ দিয়ে যেতে কিন্তু দারুণ লাগে। তো গাইস আগেই তো দেখলে একটা ট্রেন শিয়ালদা থেকে অন্যদিকে গেল, আবার এখন এই ট্রেনটা কিন্তু অন্য দিক থেকে শিয়ালদার দিকে যাচ্ছে, এই হচ্ছে ব্যাপার। আর কি বলতো, যেহেতু ব্যারাকপুর স্টেশনটা হচ্ছে একটা জংশন, তো সেই সূত্রে এখানে তো বেশ অনেক দূর রুটের অনেক জায়গা যায়, এই জায়গা দিয়ে কিন্তু অনেক দূরে দূরে ট্রেনগুলো যায়, যেটা মেল ট্রেন বেশি যায়, লোকাল ট্রেন তো আছেই, এছাড়া মেল ট্রেন তো বেশি যায়, লোকাল ট্রেন তো নিত্যদিনের। তো গাইস ওই যে আগে আমি প্রথমে দিকেই বলেছিলাম না, আমরা যে দিক দিয়ে যাই বা আসি না কেন আমাদের কিন্তু এই রেলগেট পেরোতেই হয়। আর এটাও কিন্তু এক এক দিকে এক একটা হচ্ছে রেলগেটের নাম আছে, 11 নম্বর, 12 নম্বর, 13 নম্বর, 14 নম্বর, 15 নম্বর, এরকম একটা নাম। তো গাইস এরপরে কিন্তু আমি একটা রিক্সা ধরে নিয়েছি, রিক্সা ধরে সোজা এখন বাড়ি চলে যাব। আর কেননা বিকেল অনেকটাই হয়ে গেছে, আর পড়ন্ত রোদ্দুরের বিকেলে রোদ্দুর হালকা এখনও রয়েছে। যাই হোক ভিডিওটা টানছি না, ভিডিওটা আজকের মতো এখানে এন্ড করছি। ভিডিও ভালো লেগে থাকলে অবশ্যই একটা লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অবশ্যই অল করো। আমি যখন নতুন ভিডিও নিয়ে আসবো সবার আগে আসবে তোমাদের কাছে নোটিফিকেশন। যে যেখানে আছো সবাই সুস্থ থেকো, ভালো থেকো, বলো না তো কি পাই। লাভ ইউ অল, টেক কেয়ার, টাটা। পরবর্তীতে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।